यस्य प्रसादाद् भगवत्प्रसादो यस्य प्रसादन्नगति कुतः पिधायमस्तवंस्तस्य यशस्तिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दं वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यः सर्ववैष्णवेभ्यो नमो नमः। इष्टदेव वन्दमोर नित्यानन्दराय चैतन्य कीर्तन स्फुरिजहारि किवा। जय जय श्री गुरु राम, जय जय श्री गुरु राम, जय जय श्री गुरु राम। जय निताय जय गुरु। चरित सुधा गत पर्वेर पर आमरा आजके आस्वादन करब कालनाय दादामशाई पौंछेछेन निताई गौर दर्शन करते। बड़ बाबाजी महाराज परेर दिन सकाल बेला प्रातःकृत्य समापन करे सातगेछिया निवासी भक्तबृंदेर निकट विदाय निये नाम कीर्तन करते करते कालनार दिके रওনা हलेन। सातगेछिया निवासी बहु लोक अनेक दूर पर्यन्त संकीर्तनेर संगे संगे जेते लागलेन। काहारी मानसिक इच्छा नय जे एरूप आनंदमय मधुर संग छेड़े गृहे फिरे जाय, किन्तु कि करबेन, ना आसलेई नय, ताई अगत्या मनटाके तादेर संगे रेखे देहरूपी जष्टिखानी निये बाड़ीते फिरलेन। संकीर्तनेर ध्वनि कालना ग्रामे प्रवेश करते ना करतेई ग्रामबासी लोक सकल उधाও हইয়া छुटिया आसते लागलो। যত লোক ছিল সাতগেছিয়া সব ফিরে গেল, আর তার দ্বিগুণ লোক এসে কীর্তনে যোগদান করলো কালনায়। आनंदे अब्दि नाई, कोथाय जाच्छेन कार बाड़ी उठबेन किछुई ठीक नाई। बाबाजी महाराज बड़ बाबाजी महाराज चरणेर ओपर चरण दिए नाचते नाचते जाच्छेन, एमन अपरूप नृत्यभंगी आर कोथाओ देखा जाय ना। अतिशय उन्नतावনত पार्वत्य भूमि कर्षित क्षेत्रेर मध्य दिए जाबार समयो एनार चरणेर दु तीनटी आंगुल भिन्न अन्य अंश माटिते पड़तो ना। नृत्यकालीन नृत्येर समय एत द्रुत बेगे जाच्छेन যে সঙ্গীগণ বেগে ছুটেও তাকে ধরতে পারছেন না। শহর বা গ্রাম কোন স্থানে ইনি কাহাকেও পাথের পরিচয় জিজ্ঞাসা করতেন না, কোনো পরিচিত লোকও সঙ্গে নিতেন না। এটি ইহার চিরন্তন স্বভাব। কীর্তন ধরে নাচতে নাচতে চললেন। এই কীর্তন করতে করতে যেদিকে যাওয়া যায় উনি সেই দিকে গিয়ে ঠিক গন্তব্যস্থানে উপস্থিত হতেন। যদি কেউ জিজ্ঞাসা করত এই স্থানে আপনার কি পরিচিত, আগে কি এসেছেন, तदुत्तरे तिनी बोलतेन, हाँ रे आमी ना चिनले कि हबे, निताई चाँद तो चेनेन, जे नाम निताई चाँद निये जाच्छेन सेई निताई चाँदेर नामई तो आमाके पथ देखाबे। नाम आर नामई तो अभिन्न, जे निताई चाँदेर नाम निये आमी छुटছি तिनिই तो आमाके पथ देखाबेन। नाम रूपे निताई चाँद चलेছেন आमार संगे, अनंत कोटी ब्रह्मांडे आमार निताইয়ের राजत्व। निताई चाँदेर अपरिचित स्थान कि कोथाओ आछे रे? ग्रामे शहरे पर्वते कांतारे जेखाने जेथाय जेते इच्छा करबे एकमात्र निताई चाँदेर नामेर आश्रय धरे गमन करले ठीक गंतव्यस्थाने तिनि पौঁছে देबेन। यदि नाम अवलम्बने प्राकृत राज्ये गमनागमन करते पारा ना जाय तबे सेई नाम करे कि करे नित्य चिन्मय धामे पौঁছাबो? बोले नाम करते करते এই জড়জাগতিক জগতেই যদি ঠিকঠাক জায়গায় পৌঁছানো না যায় তাহলে এই নাম করে কি করে নিত্য চিন্ময় ধামে পৌঁছাবো? বলে নাম তো নিত্য চিন্ময়, তিনি তো নিত্য ধামে পৌঁছে দিতে পারেন। তাই বিশ্বাস কি, ভ্রম ছাড়ো, একমাত্র নাম হতেই সবকিছু হবে। এইটি মনে দৃঢ় করে নিয়ে নাম করো, নাম ছাড়া আর জগতে কিছু নাই। ইহারা নাম করতে করতে ক্রমে অগ্রসর হইতেছেন। এমন সময় আন্দাজ 7-8 বছরের একটা বালক হাসতে হাসতে এসে বলল, আপনারা কীর্তন করতে করতে আমার সঙ্গে চলুন, আমি আপনাদের মহাপ্রভুর বাড়ি নিয়ে যাচ্ছি। অকস্মাৎ আগত বালকটির ভাবভঙ্গি দেখে প্রায় অনেকেই একটু বিস্মিত হইলেন বটে, কিন্তু পরক্ষণেই বালকটির ধূলিধূসরিত অঙ্গের ভঙ্গি এবং হাসিমাখা আধো আধো সব কথায় ভুলে গেলেন। সকলেই অতি আনন্দ ভরে বালকের দেখানো পথে নাচতে নাচতে চললেন। মহাপ্রভুর বাড়ির কাছাকাছি এসে বালকটি বললেন, ওই দে মহাপ্রভুর বাড়ি দেখা যাচ্ছে, বলে কীর্তন মণ্ডলীর মধ্যে প্রবেশ করে আরো একটি বালক তার সঙ্গে এসে নাচতে লাগলো। বালকে বালকে মিশে গেল নিতাই চাঁদের নতুন খেলা। তার অন্তরঙ্গ ছাড়া কেহ বুঝিলেন না। মহাপ্রভুর বাড়ি উপস্থিত হয়ে ইহারা সকলে 2 ঘন্টা কাল পর্যন্ত উদণ্ড নৃত্য করলেন। কালনায় যে নিতাই গৌর আছে গৌরীদাস পণ্ডিতের ওইখানে। ক্রমে বেলা প্রায় 11টা বাজলো। একজন গোস্বামী প্রভু এসে বললেন, আপনারা স্নানান্বিত করে এইখানেই মহাপ্রভুর মহাপ্রসাদ গ্রহণ করুন। এই কথা শুনে মহাপ্রভুর কৃপা অনুভব করে বাবাজি মহাশয়ের আনন্দ আরো বেড়ে গেল।
তখন সকলেই গঙ্গা স্নান সমাপন করে পরমানন্দে মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করে বিশ্রাম করবেন। বিকেল বেলা প্রায় 4টে সাড়ে 4টের সময় বাবাজি মহারাজ আবার সগণে দর্শনে বাহির হলেন। নানা স্থান দর্শন করে নাম ব্রহ্ম দর্শন করতে যাওয়ার ইচ্ছা করলেন। নাম ব্রহ্ম কোথায় না, কালনাতেই সিদ্ধ ভগবান দাস বাবাজি মহারাজের প্রধান শিষ্য বিষ্ণুদাস বাবাজি মহাশয় এসে তার ভ্রাতুষ্পুত্র সম্বোধন পূর্বক আলিঙ্গন করলেন যে হে ভাইপুত্র, ভাইপো, তুমি চলো আমাদের নাম ব্রহ্মের শ্রীপাদ দর্শন করবে, নাম ব্রহ্মের বাড়ি দর্শন করবে। বাবাজি মহারাজের সগণে তাকে দণ্ডবত প্রণাম করে নাম ব্রহ্ম দর্শন করবার জন্য, সিদ্ধ বাবাজি মহারাজের সমাধি দর্শন করবার জন্য ব্যাকুল ভাবে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে ছুটে চললেন। সেই আরতি যেন 5 বছরের বালকের ন্যায় কান্না। সেই আবদার শুনে আগন্তুক দর্শক বৃন্দ সকলেই তো অবাক। কে বুঝবে সিদ্ধ মহাপুরুষের সঙ্গে ইহার সাক্ষাৎ দর্শন হচ্ছে না সাক্ষাৎ কথোপকথন হচ্ছে। কিঞ্চিত পরে বিষ্ণুদাস বাবাজি ইহাকে বহুবিধ সান্ত্বনা বাক্যে প্রবোধ দিয়ে আলিঙ্গন করে কাছে বসিয়ে কথাবার্তা বলতে লাগলেন। কিরূপে বিষ্ণুদাস বাবাজি মহারাজের ভ্রাতুষ্পুত্র হলেন এরা জানবার বোধহয় অনেকেরই কৌতূহল জন্মাতে পারে যে আমাদের দাদামশাই কিভাবে বিষ্ণুদাস বাবাজির ভাইপো হলেন। ভগবান দাস বাবাজি মহাশয়, চৈতন্য দাস বাবাজি মহাশয় এবং এই জগন্নাথ দাস বাবাজি মহাশয়, এই যে 3 সিদ্ধ বাবাজি, এই 3 মহাপুরুষই এক সময়ে 3টি ভাব অবলম্বন করে ভজন করতে করতে ভাব সিদ্ধ হয়ে যান। নবদ্বীপে জগন্নাথ দাস বাবাজি মহাশয় পরম বিধিনিষ্ঠ ছিলেন। দেহান্ত কাল পর্যন্ত একটি দিনের জন্য আহ্নিক পূজা ব্রত নিয়ম নিষ্ঠার কোনরূপ ব্যতিক্রম তার ঘটে নাই। আবার চৈতন্য দাস বাবাজি মহাশয় ঠিক সম্পূর্ণ বিপরীত, তিনি সর্বদা ভাবে বিভোর থাকতেন, বিধির গন্ধ তাকে স্পর্শ করতে পারেন। গৌরাঙ্গ দেব ছিলেন তার পতি, তিনি ছিলেন গৌরাঙ্গ দেবের পত্নী। তাই তিনি সর্বদা হৃদয়ের মধ্যে এই মনের ভাবটা জাগিয়ে রাখতেন যে ভজন হলো সারা আমার, সাধন হলো সারা, নদের চাঁদের কান্তা আমি, কান্ত আমার কোলা। নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে এখনো সিদ্ধ চৈতন্য বাবার সমাধি আছে। ওখানে উনি ভজন করতেন, মহাপ্রভুকে নিজের পতি মনে করতেন, ঘোমটা দিয়ে চলতেন। আর গোস্বামীদেরকে দেখলে ঘোমটা আড়ালে এক পাশে দাঁড়িয়ে যেতেন, নিজের ভাসুর দেওর শ্বশুর জ্ঞান করে। সময়ে সময়ে ভাবাবেশে গৌরাঙ্গের বিগ্রহকে বামে রেখে পাশে গিয়ে দাঁড়াতেন, বামে বিগ্রহের বামে গিয়ে দাঁড়াতেন। নিজেকে গৌর দাসী, গৌর প্রিয়া বলে চিন্তা করতেন এবং গৌরাঙ্গদেবকে প্রাণবল্লভ বলতেন। ভগবান দাস বাবাজি মহাশয় ছিলেন একমাত্র নামনিষ্ঠ। তিনি সদা সর্বদা মালা জপ করতেন। এমনকি তার দক্ষিণ হস্তের অনামিকা আঙুলটি মালার ঘর্ষণে অস্থি চর্মসার হয়ে গেছিল বলে তিনি এত মালা করতেন, ডান হাতের এই আঙুলটার মাংস ছিল না, শুধু হাড় কটা বেরিয়ে পড়েছিল, এত মালার ঘর্ষণ, এত মালা করতেন কালনার ভগবান দাস। এবং তিনি ছিলেন পরম বৈষ্ণব সেবী, বৈষ্ণব অধরামৃত নিষ্ঠ ছিলেন। একটি চৌবাচ্চা ছিল, ওহাতেই উনি বৈষ্ণবের উচ্ছিষ্ট পাতা ফেলা হতো। সেখানে শেয়াল কুকুর সকলে এসে প্রসাদ পেত। সকালবেলা উঠে সকলের আড়ালে তিনি ওইখান থেকে কিছুটা অধরামৃত তুলে, উচ্ছিষ্ট তুলে ভোজন করে না করে কোনো কাজ করতেন না। এই 3 মহাপুরুষ ভিন্ন ভিন্ন প্রণালীতে উপাসনা করলেও পরস্পর ছিলেন এক আত্মা। একের মনোভাব অপরের অবগত হয়ে পরম আনন্দ পেতেন। তাদের পরস্পর এতই প্রীতি ছিল যে একে অপরের জন্য জীবন পর্যন্ত বিসর্জন দিতে কুণ্ঠিত হতেন। একের ভাব বা ভজন নিয়ে অপরের সমালোচনা বা বাদানুবাদ তো ছিলই না। ইহাকে বলে অপ্রাকৃত ভাব। এই মহাপুরুষ যে 3 জন পরস্পর ভাতৃভাব, পরস্পরের দাদা, এই সম্বন্ধেই বিষ্ণুদাস বাবাজি মহাশয় বাবাজি মহারাজকে বললেন তুমি আমার ভ্রাতুষ্পুত্র। কেন ভ্রাতুষ্পুত্র না, জগন্নাথ দাস বাবাজি, সেই জগন্নাথ দাস বাবাজির শিষ্য হচ্ছেন গৌর হরিদাস মহন্ত। সেই গৌর হরিদাস মহন্তের শিক্ষা শিষ্য হলেন আমাদের দাদা মশাই। তাই যেহেতু শিক্ষাগুরুর ভাই বিষ্ণুদাস বাবাজি, সেই হেতু তিনি হবেন ভাইপো। কি মধুর সম্বন্ধ! আমরা হয়তো এইরকম ভাবুক
কে পরাস্ত করবার জন্য, সেই ভজন পথ হতে তাকে প্রতিনিধিত্ব করবার জন্য কতই না সমালোচনা করি, কতই কূট তর্ক করি, কত শাস্ত্র প্রমাণ দেখাই, আমাদের নিজ আচরিত পন্থাই সর্বতোভাবে শ্রেষ্ঠ এবং নির্দোষ, মহাপ্রভুর অনুমোদিত এবং গোস্বামীগণ সম্মত ইত্যাদি ব্যাখ্যা করে অনভিজ্ঞ ব্যক্তির মতো নিজ নিজ প্রাধান্য স্থাপন করতে চেষ্টা করতাম, যে না আমার পত্রাই ঠিক, তোমার পত্র ভুল। আমরা জনসাধারণের নিকটে সুপণ্ডিত ভক্ত বলে পরিচিত হতে চাই, পরনিন্দা পরচর্চা করে থাকি, কিন্তু ভেবে দেখো না, পরনিন্দা পরচর্চা লব্ধপদ প্রতিষ্ঠারূপ চণ্ডালিনী যে হৃদয়কে স্পর্শ করেছে, সেই হৃদয়ে ভক্তিদেবী স্থান পেতে পারেন নাকি? আমরা প্রায় বলে থাকি এইটি মহাজনের কলম নয়, ওইটা গোস্বামীগণের মত নয়, কিন্তু স্থির চিত্তে শান্তভাবে যদি আমরা আলোচনা করে দেখি, তাহলে শাস্ত্র সিদ্ধান্ত প্রকৃত মহাজনের পথ বা গোস্বামীগণের মত কি এবং কারো উপাসনা প্রণালী নিয়ে বিবাদ করা সম্পূর্ণ মূর্খতা, গোস্বামীগণের মতবিরুদ্ধ কিনা। যে যেভাবে উপাসনা করতে চাইছে, যার মন যেমন ভাবে উপাসনা করতে চাইছে, সে সেইভাবে উপাসনা করতেই পারে। যাক, বৃথা সমালোচনা করে সময় নষ্ট করবার দরকার নেই। মোটের পর আমাদের সকলেরই কথাটি মনে রাখা দরকার, রুচিনাং বৈচিত্রাদ ঋজু কুটিল নানা পথজুষাম নৃণাম এক গম্যস্তমসি পয়সামর্ণব ইব। ক্রমে সন্ধ্যা উপস্থিত হলো। বিষ্ণুদাস বাবাজি মহাশয় বাবাজি মহারাজকে বললেন, দেখো বাবা, কাল দশমী, পরশুদিন হতে নিয়ম সেবা আরম্ভ। এবার নাম ব্রহ্মের বাড়িতেই নিয়ম সেবা করতে হবে, 1 মাসের মধ্যে আর কোথাও যেতে পারবেন না। বড় বাবাজি মহারাজ বললেন, আজ্ঞে আপনাদের কৃপা, নিতাই চাঁদের ইচ্ছা, আমার তো সম্পূর্ণ বাসনা যে সর্বদা আপনাদের চরণেই পড়ে থাকি। এইরূপ কথোপকথন হতে লাগলো। এদিকে সন্ধ্যা আরত্রিক আরম্ভ হলে ইহারা আরতি কীর্তন করতে লাগলেন সকলে। রাত্রে কেহ আর কিছু প্রসাদ গ্রহণ করলেন না। পরদিন সকালে বাবাজি মহাশয় বহুক্ষণ পর্যন্ত প্রভাতী সুরে নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম এই নাম কীর্তন করে সিদ্ধ বাবাজি মহাশয়ের সমাধির সামনে বসলেন। ত্রিসন্ধ্যা কীর্তন করা এর স্বাভাবিক নিয়ম। সঙ্গীগণের প্রতি ইহার আদেশ ছিল, যদি কেহ ত্রিসন্ধ্যা কীর্তন, এই লীলা কীর্তন আদি নাও করতে পারে, অন্তত ত্রিসন্ধ্যা নাম কীর্তন করা চাই। বৈষ্ণব দেখলেই তাকে উপাসনা প্রণালী সম্বন্ধে জিজ্ঞাসা করা বিষ্ণুদাস বাবাজি মহাশয়ের স্বভাব সিদ্ধ নিয়ম ছিল, কিন্তু তিনি প্রকৃত তত্ত্ব জিজ্ঞাসু ছিলেন। যথার্থ তত্ত্ব যদি বুঝিয়ে দেওয়া যেত, তিনি বড়ই সন্তুষ্ট হতেন। তিনি বাবাজি মহাশয়কে জিজ্ঞাসা করলেন, বাবা, ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই নামটি তুমি কোথায় পেলে? নামটি বেশ মধুর, কিন্তু আধুনিক। পূর্ব মহাজনদিগের কৃপায় আমাদের তো কোনোই অভাব নাই, তবে আবার নতুন নাম সৃষ্টি করবার দরকার কি? বাবাজি মহারাজ, বড় বাবাজি মহারাজ উত্তর দিচ্ছেন, বাবা, আপনি গুরুজন, যদি আমার কোনো অপরাধ গ্রহণ না করেন, তবে আমি প্রাণ খুলে বলতে পারি যে এই ভজনিতাই গৌর রাধেশ্যাম নতুন করে এই নাম সৃষ্টির উদ্দেশ্য কি? বিষ্ণুদাস বাবাজি বলছেন, বাবা, আমি সে জাতীয় লোক নই। আমার সঙ্গে তুমি যতই বাদানুবাদ করো না কেন, আমার অসন্তোষ হইবে না, কিন্তু আমাকে শাস্ত্র যুক্তি অনুসারে যথার্থ তত্ত্ব বুঝিয়ে দিতে হবে। বিশেষত তোমাতে আমাতে তো পিতা পুত্রের সম্বন্ধ, তাই কোনো অপরাধের সম্ভাবনাই নাই। বড় বাবাজি মহারাজ এবার বলছেন, দেখুন বাবা, আপনি বললেন নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম, এই নামটি আধুনিক, কিন্তু একবার ভেবে দেখুন, এই নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম এই যে 8টি নামের মধ্যে কোনটি নতুন? কোন নামটি আপনার নতুন বলে মনে হচ্ছে সেইটি আমাকে বলুন, আমি সেইটি বাদ দিয়ে দিই। বিষ্ণুদাস বাবাজি একটু চিন্তা করে বলেন, না বাবা, নতুন তো কিছু নেই, নামের ক্রমটা নতুন, কিন্তু এই নিতাই নাম আগেও ছিল, গৌর নামও আগে ছিল, রাধা নামও আগে ছিল, শ্যাম কথাও আগে ছিল, হরে কৃষ্ণ হরে রামে তো আগেও ছিল, কিন্তু সাজানো গোজানোটা নতুন, ক্রমটা নতুন। বাবাজি মহারাজ বলছেন, ক্রমটা নতুন, এ কথা বুঝতে পারলাম না। বিষ্ণুদাস বাবাজি তখন বলছে, নতুন ক্রম অর্থাৎ গৌরাঙ্গদেব পূর্ণতম, নিতাই তাঁর স্বরূপ প্রকাশ, অদ্বৈত আচার্য তার অংশ অবতার, গৌরাঙ্গদেব মহাপ্রভু, নিতাই অদ্বৈত প্রভু। সুতরাং আগে মহাপ্রভুর নাম না করিয়া প্রভুর নাম করা ভালো হয় না, বরং গৌর নিতাই রাধেশ্যাম বলা ভালো।
হ্যাঁ, বলছে নিতাই প্রভু আর মহাপ্রভু হলেন গৌরাঙ্গ দেব। তাহলে আমরা আগে গৌরের নাম না বলে নিতাইয়ের নাম কেন বলছি? বড় বাবাজি মহারাজ বললেন, তাহলে কৃষ্ণও তো পূর্ণতম মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধারানী তাঁর শক্তি স্বরূপা। যদি অংশাংশী ভাবে পরিবর্তনই করতে হয়, তবে গৌর নিতাই শ্যাম রাধে কৃষ্ণ হরে রাম হরে এইরূপ করলেই তো সব গোল মিটে যায়। মানে সবার আগে কৃষ্ণকে বসিয়ে দাও, রাধারানীকে পরে বসতে হবে। বিষ্ণুদাস বাবাজি বলছেন, বাবা ও যে বিষয় আশ্রয় তত্ত্ব, শ্রীমতী রাধারানী আশ্রয় আর শ্রীকৃষ্ণ বিষয়। শ্রীকৃষ্ণকে পেতে গেলে রাধারানীর আশ্রয় করতে হবে। তাই আশ্রয়ে আনুগত্য ব্যতিরেকে বিষয় প্রাপ্তির উপায় নাই। তুমি আনুগত্য ছাড়া বিষয় পাবে না। বড় বাবাজি মহারাজ বললেন, তা বেশ কথা। ব্রজে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্রই একমাত্র বিষয়, অর্থাৎ প্রাপ্য বস্তু, যাকে পেতে হবে। তেমনি রক্তক পত্রক দাস্য ভাবে সুবল মধুমঙ্গল সখ্য ভাবে নন্দ যশোদা বৎসল্য ভাবে এবং গোপীগণ মধুর ভাবে তার আশ্রয় নিয়েছেন। যিনি যে রসের উপাসক, তিনি সেই রসের আশ্রয়ে আনুগত্যে উপাসনা করেছেন। তাই আগে রাধা নাম না করে কৃষ্ণ নাম করলে ভুল হয়। আচ্ছা, শচীনন্দন গৌরচন্দ্রকে কি প্রণালীতে ভজন করতে হবে? কৃষ্ণ ভজনটা বোঝা গেল যে রাধারানীর চরণ আশ্রয় করলে কৃষ্ণ ভজন করা যাবে, কৃষ্ণ পাওয়া যাবে। তাহলে শচীনন্দন গৌর হরিকে ভজন করতে গেলে কি প্রণালীতে ভজন করতে হবে? অর্থাৎ গৌরাঙ্গই যখন বিষয়, তখন গৌরাঙ্গ দেবকে পাওয়ার জন্য আশ্রয় তত্ত্ব কি হবে? কার আনুগত্যে গৌর ভজলে জীব সহজে গৌরাঙ্গ পাবে? বিষ্ণুদাস বাবাজি বললেন, রাধা শক্তি গদাধর পণ্ডিত গোস্বামীর আশ্রয় করতে হবে। গদাধরের আশ্রয়ে বসে গৌরাঙ্গ দেবের ভজন করতে হবে। তাহলেই খুব তাড়াতাড়ি জীবের গৌরাঙ্গ প্রাপ্তি হবে। বড় বাবাজি মহারাজ বললেন, তাহলে গুরু প্রণালীর তাৎপর্য কি? উপাসনা মার্গে যে গুরু প্রণালী দরকার, সেই গুরু প্রণালী বা গুরু পরম্পরার দরকার কি? তখন বিষ্ণুদাস বাবাজি বললেন, দেখো বাবা, মহাপ্রভুর ধারার অনেক অনেক শাখা। যে ব্যক্তি যে শাখার পরিবার অর্থাৎ অনুগত, সেই শাখার পরম্পরা শ্রেণীর নাম গুরু প্রণালী। যেমন আমরা রাম রাধা রমনগণ নিত্যানন্দ পরিবার ভুক্ত, আমরা বাবাজি মহারাজ দাদামশায়ের আনুগত্যে সেবা করছি, দীক্ষিত। যেমন কোনো উচ্চ স্থানে উঠতে হলে সিঁড়ির প্রয়োজন, হয়তো একটা পাহাড়ে 50টা সিঁড়ি আছে, কিন্তু তুমি সিঁড়িতে আশ্রয় না করে যদি বলো না আমি এমনি হামাগুড়ি দিয়ে উঠবো, তাহলে কি পাহাড়ে উঠতে পারবে? পাহাড়ে উঠতে গেলে 50টা সিঁড়ি, যে কোনো একটা সিঁড়িকে তো আশ্রয় করতেই হবে। তেমনি কোনো উচ্চ স্থানে উঠতে হলে তো সিঁড়ির প্রয়োজন। তেমনি অখিল রসামৃত মূর্তি গৌরাঙ্গ দেবকে ভজন করতে গেলে তার তো সিঁড়িতে উঠতে হবে। গুরু, পরম গুরু, পরাৎপর গুরু, পরমেষ্ঠী গুরু প্রভৃতি পরপর করে গুরু পরম্পরা ধরে আশ্রয় করতে হবে। বড় বাবাজি মহারাজ বললেন, বলা যাইতে পারে কেন? বলতেই হইবে। গৌরাঙ্গ সাগরে যেতে হলে কোনো প্রণালী, কোনো অন্তরঙ্গ, কোনো গণের আশ্রয় গ্রহণ করা একান্ত প্রয়োজন। সুতরাং নিতাই, গদাধর, অদ্বৈত আচার্য প্রভৃতির আশ্রয় গ্রহণ না করিলে কোনো মতেই গৌরাঙ্গ লাভ হবে না। অতএব নিতাই নাম আগে দেওয়ার তাৎপর্য সহজেই বোঝা গেল যে গৌরকে পেতে গেলে নিতাইকে ভজতেই হবে। কেন? গৌর আশ্রয় আর গৌর বিষয় এবং নিতাই হলো আশ্রয়। গৌরকে পেতে গেলে নিতাইকে ভজতেই হবে। গৌরাঙ্গদেব ভাবনিধি, সকল প্রকার রসের আকর্ষণস্বরূপ। তার গণের মধ্যে সর্বপ্রকার রসের পাত্রও রয়েছে। যিনি যেভাবে যে রসে গৌরাঙ্গদেবকে পেতে ইচ্ছা করেন, গৌরাঙ্গদেব সেই রসের পাত্রকে আশ্রয় করা দরকার। সকলেরই এক গদাধর, নিতাই, অদ্বৈতের ভাব ভালো লাগবে কেন? যার যেই ভাব সেই সর্বোত্তম। সবাই তো আর একই ভাবে সেবা করবে না। একে বলে প্রণালী বা সিঁড়ি বা আশ্রয়। এখানে সেখানে একই রূপ। ব্রজে যেমন ব্রজবাসীর কোনো একটা ভাব লইয়া ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ প্রায় ভজে, নবদ্বীপে সেই রকম গৌরগণের আনুগত্যে ভজে যেই জন, গৌরগণের আনুগত্যে ভজে যেই জন অনায়াসে পায় সেই গৌরাঙ্গ চরণ। মহাপ্রভুর যে পার্শ্বদগণ, তাদের আনুগত্যে তাদের চরণ তলে বসে যদি কেউ ভজন করে, তাহলে অনায়াসে সেই গৌর চরণ পায়। বিশ্বদাস বাবাজি বললেন, তাহলে বোঝা গেল যে এই নামটি সার্বজনীন নহে, একমাত্র নিত্যানন্দ পরিবারের জন্যই বিধান করা হয়েছে। যারা নিত্যানন্দ পরিবার তারাই এই নামটি করবে। বড় বাবাজি মহারাজ বলছেন, যেমন গৌরাঙ্গদেব ভাবনিধি, তেমন নিতাই চাঁদ হচ্ছেন সকল ভাবের আশ্রয়।
গৌরাঙ্গ যেমন সকল রসের আকর, নিতাই চাঁদ সেরূপ সকল রসের গুরু। কাজেই যিনি যেভাবে যে রসেরই উপাসক হোক না কেন, একমাত্র তিনি যদি নিতাইকে ভজে, নিতাইকে আশ্রয় করেন, তাহলে নিতাই চাঁদ তার উপযুক্ত সেই রস তাকে প্রদান করবেন গৌরাঙ্গ দেবকে লাভ করার জন্য। তাই তো ঠাকুর বৃন্দাবন বলেছেন, নিতাই নাগর রসের সাগর, সকল রসের গুরু, যে যাহা চায় তারে তাই দেয় বাঞ্ছা কল্পতরু। এখন পর্যায়ক্রমে এই নামের অর্থ শুনুন। ভজ নিতাই গৌর, অর্থাৎ যদি তোমার মানব জন্ম সফল করতে চাও, তবে নিতাইকে আশ্রয় করে গৌরাঙ্গকে ভজ, অর্থাৎ সেবা করো। নিতাই প্রেম দাতা, আগে প্রেম ধন না পেলে কি দিয়ে গৌরের সেবা করবে? তাই আগে তোমায় প্রেম ধন পেতে হবে। গৌরাঙ্গ চাঁদ হলেন প্রেমের কাঙাল, যার কাছে প্রেম আছে গৌর তার কাছে আছে। তিনি তো ধন মান কুলের কাঙাল নয়, তিনি রূপ সৌন্দর্য দেখেন না, তিনি প্রেম দেখেন। তাই গৌরাঙ্গ পাইতে যদি থাকে অভিলাষ, একান্ত ভাবেতে হও নিত্যানন্দ দাস। মুখেও যে জন বলে মুই নিত্যানন্দ দাস, নিশ্চয় দেখিবে গৌরের স্বরূপ প্রকাশ। মহাপ্রভু নিজ মুখে বলছেন, জনম ধরিয়া হেলায় শ্রদ্ধায় যে লয় নিতাইয়ের নাম, আমি বিকাই তারে দেখাই যুগল রাধা শ্যাম। সুতরাং দিনান্তে কিংবা নিশান্তেও একবার নিতাই বলে ডাকলে গৌরাঙ্গ দেবকে পাওয়া যাবে, গৌরকে পেলে রাধা গোবিন্দ পাওয়া যাবে। অন্য কোনো ভজন সাধন না করলেও নিজের হৃদয়ের ভাব অনুসারে গৌরী রাধাশ্যামকে মিলিয়ে দিবেন। তাই নিতাই গৌরকেই ভজ, নিতাই গৌরকে ভজলে অনায়াসেই রাধাশ্যামকে পাবে। বিষ্ণুদাস বাবাজি বললেন, মহাপ্রভু যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র জপবার কথা বললেন, জীবের প্রতি আদেশ করেছেন, তুমি কি বলতে চাও? সেই হরে কৃষ্ণ নাম পরিত্যাগ করে নিতাই গৌর রাধেশ্যাম নাম জপ করতে হবে? বাবা বড় বাবাজি মহারাজ বললেন, নিতাই গৌর রাধেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম, এই নামের মধ্যে হরে কৃষ্ণ নাম পরিত্যাগ করবার কথা তো বলেননি, বরং জপিবার ব্যবস্থাই বলেছেন যে জপ হরে কৃষ্ণ হরে রাম। অর্থাৎ নিতাই গৌরকে ভজতে হলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। নিতাই গৌরের কৃপায় অনায়াসেই রাধা গোবিন্দ প্রাপ্তি হইবে। তাই গুরুদেব প্রণালী বন্ধনে নামটি বাঁধিয়া দিয়াছেন। সংক্ষেপে নামের চুম্বক অর্থাৎ বলিয়া দিচ্ছেন অর্থটি, নিত্যানন্দ প্রেমদাতা গৌরাঙ্গ পরম ধন, রাসবিলাসে পাবে তোমরা শ্রী রাধা রমন। হরে কৃষ্ণ হরে রাম নাম তরি আরোহণে, সংসার সাগর পার তোমরা যাইবে বৃন্দাবনে। আমরা কোনো ভজন সাধন বিধি নিয়ম পালন করবার সামর্থ্য নাই, তাই দেখে গুরুদেব আদেশ করেছেন, তোর আর কিছুই করতে হবে না, এই নাম করে দেশে দেশে ভ্রমণ কর। নামের নিকট দেশ কাল পাত্র সূচি অসুচির বিচার নাই। হেলায় শ্রদ্ধায় যদি একবার কেউ হরে কৃষ্ণ নাম এই নাম উচ্চারণ করে, তাহলেই সর্বসিদ্ধি হয়। নামের কাছে কিছু চাইবার দরকার নেই, তোর যা প্রয়োজন নাম সব দিয়ে দেবে, তুই শুধু নাম কর। আরো বলেছেন, তুই বহু জন্ম সংসারী লোকের নিকট অনেক প্রকারের ঋণী আছিস, তাই তোর যে পরমার্থ ধন সঞ্চিত আছে, সেই পরমার্থ সঞ্চিত ধন তুই যে ভজন করছিস, সেই ভজন তোর যে নামের ধন, সেই নাম ধন, সেই পরমার্থ ধন তুই সকল সংসারী জীবের প্রতি ছড়িয়ে দে, তোর ঋণ পরিশোধ কর। অতএব কেউ গ্রহণ করুক বা না করুক, অযাচিত ভাবে এই অমূল্য নাম ধন আপামর জনসাধারণকে নিষ্কাম ভাবে অবিচারে তুই বিতরণ করে যা, সকল ঋণ থেকে তুই মুক্ত হয়ে যাবি। তাই গুরুদেবের আজ্ঞা শিরোধারণ পূর্বক এই নাম নিয়ে দেশে বিদেশে ভ্রমণ করে বেড়াচ্ছি। আমি কারো উপদেষ্টা নই, কারো শিক্ষাদাতা নই। তাই বললেন, আমাদের সংসারী জীবের কাছে ঋণ আছে, সেই ঋণ শোধ করার জন্য এই নামের কথা সকলকে বলতে হবে। যত যত সংসারী জীবকে দেখবে সকলকে নাম উপদেশ করবে, তুমিও নাম করবে, সকলকে নাম উপদেশ করবে। মহাপ্রভু বলেছেন, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও সর্বদেশ। বিষ্ণুদাস বাবাজি মহাশয় এতক্ষণে নীরবে তার গুরুনিষ্ঠা এবং গুরুপাদ পদ্মে আত্মনির্ভরতার কথা শুনছিলেন। অঝরে কাঁদছেন। এবার আর ধৈর্য রইল না।
একবারে উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে বড় বাবাজি মহারাজকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, বাবা আমি বুঝতে না পেরে নামের উপর এবং তোমার উপর কটাক্ষ করেছি, আমি ঘোর অপরাধী, আমার গতি কি হবে? বাবাজি মহাশয় তখন বিষ্ণুদাস বাবাজিকে জড়িয়ে ধরে বললেন, বাবা আমি তো আপনার সন্তান, এসব তো আমার শিক্ষা, আপনি এ বিষয়ে ক্ষুব্ধ হইবেন না। এই বলিয়া পরমানন্দে ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নাম কীর্তন করতে করতে নৃত্য করতে লাগলেন। কিছুক্ষণ কীর্তনের পর সকলেই এই নাম ধরিয়া গঙ্গা স্নান করতে গমন করলেন। স্নান শেষ করে মহাপ্রসাদ গ্রহণ করে বিশ্রাম করলেন সকলে। আবার বিকেল বেলা 4টে সাড়ে 4টের সময় সকলে মিলে কীর্তন আরম্ভ করতে লাগলেন। মহামায়ার বিজয়া দর্শনে গমন করলেন সকলে। আজ গঙ্গা তীরে লোকে লোকারণ্য, মা আনন্দময়ী চিরদিন জগৎবাসী আপামর জনসাধারণ জনগণকে সকলে আনন্দ দেওয়ার জন্য নিজেও পরমানন্দিত চিত্তে শঙ্কর মৌলি নিবাসিনী আদরিনী দ্রবময়ী জাহ্নবী দেবীকে, গঙ্গা দেবীকে প্রেমে আলিঙ্গন করছেন আর জলের মধ্যে বিসর্জন যাচ্ছেন। চারিদিকে ঢাক ঢোল উলুধ্বনি শঙ্খ ঘণ্টা সানাই জয়ধ্বনি 10 দিক মুখরিত। আজ মায়ের আনন্দে সন্তানের আনন্দ, আবার সন্তানের আনন্দেও মায়ের আনন্দ, উভয় আনন্দ যেন চারিদিক আনন্দময় করে তুলল। এরপর কীর্তন করতে করতে প্রায় রাত্রি 10টা পর্যন্ত গঙ্গা তীরে কীর্তন করে তারা কীর্তনে মগ্ন হয়ে নৃত্য করতে করতে নাম ব্রহ্মের বাড়ির দিকে এলেন। এসে ঠাকুরের প্রসাদ পেয়ে রাত্রে আবার শয়ন করলেন। রাত্রি প্রভাত হতে না হতেই সকালে গঙ্গা স্নান করে এসলেন। আজ একাদশী, অষ্টপ্রহর নাম কীর্তন হবে। প্রভাতী সুরে নিতাই গৌর রাধেশ্যাম নাম ধরা হলো। নিতাই গৌর রাধেশ্যাম নামটি যেন কল্পতরু, যার যে সময়ে যে সুরে যে রাগিনীতে ইচ্ছা ধরিলেই আনন্দ হয়। আবার উহার সঙ্গে পদ পদাবলীও যোগ দেওয়া যাইতে পারে। ক্রমে বেলার সঙ্গে সঙ্গে আনন্দের মাত্রাও বৃদ্ধি পেতে লাগলো। চারিদিকে একটা রব উঠে গেছে। নবদ্বীপ থেকে এক সাধু এসেছেন, তার অপূর্ব প্রেম, কি অপূর্ব কীর্তন, তার অপূর্ব শক্তি। তিনি নামে গাছ নাচান, নামে পাষাণ গলান ইত্যাদি শুনিয়া বহু লোক সমাগম হতে লাগলো। দিবারাত্রি আনন্দ ছড়ে যাচ্ছে চারিদিকে। এইভাবে কীর্তনে মাতোয়ারা হয়ে কিছু বালকগণ এতই আকৃষ্ট হয়ে এসেছে যে তাদের ক্ষুধা তৃষ্ণার বোধটুকুও হারিয়ে গেছে। ক্রমে নাম কীর্তন এতই মধুর বোধ হতে লাগলো যে রাত্রি প্রভাত হয়ে গেল, তবু কারো মন হচ্ছে না নামের ওখান থেকে উঠে যায়। এমন সময় বিষ্ণুদাস বাবাজি এসে বললেন, বাবা এখন নগর কীর্তনে বাহির হলে ভালো হয় না? বাবাজি মহাশয় বললেন, যে আজ্ঞা। বলিয়া নগর কীর্তনে বাহির হইলেন। বিষ্ণুদাস বাবাজি মহাশয় আগে আগে নৃত্য করতে করতে গমন করছেন, আর বড় বাবাজি মহারাজ পিছনে পিছনে চরণে চরণ রেখে বঙ্কিমঠামে নাচতে নাচতে যাচ্ছেন। অনির্বচনীয় আনন্দ। ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এই নামের রোল উঠে যাচ্ছে চারদিকে। সকলের মুখেই একটি কথা, ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। বেলা আনুমানিক 11টার সময় কালনা বহু স্থান পরিভ্রমণ করে আবার আশ্রমে ফিরে এলেন। এসে গঙ্গা স্নান করে জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ কীর্তন করে মহাপ্রসাদ গ্রহণ করে বিশ্রাম করলেন। বিকেল অনুমান 3টের সময় পাঠের কীর্তন আরম্ভ করলেন। নিয়ম সেবা উপলক্ষে চৈতন্য চরিতামৃত পাঠের ব্যবস্থা হয়েছে। বিষ্ণুদাস বাবাজি মহাশয় নিজেই পাঠক, আর এরা কীর্তনিয়া। শেষ রাত্রে মঙ্গলারতির কীর্তন, মধ্যাহ্নে আহ্নিকের কীর্তন, অপরাহ্নে পাঠের পূর্ব কীর্তন, পাঠের অন্তের কীর্তন, আবার তদনন্তর সন্ধ্যারতি, রূপ অভিসার ও মিলন কীর্তন করে তবে বিশ্রাম। বড় বাবাজি মহাশয় এমনই কৌশলী যে কাহাকেও সর্বদা নাম করিবার জন্য আদেশ না করিলেও দিবারাত্রের মধ্যে অতি অল্প সময়ই অবকাশ থাকত। কীর্তন শুনিবার জন্য লোক সকল বহু পূর্ব হইতেই আসিয়া বসিয়া আছে, সকলে আগে থেকেই এসে বসে আছে। বাবাজি মহাশয় হাত মুখ ধুয়ে কীর্তনে বসলে সকলেই তার মুখের দিকে তাকিয়ে রইলেন। দণ্ডবত প্রণাম করে সুর সহযোগে বলতে লাগলেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। এই বলে নানারূপ সুমধুর পদ কীর্তন করতে লাগলেন। নানারূপ অলঙ্কার দিয়া আখর দিয়া প্রায় 2 ঘন্টা কাল পদ কীর্তন করতে লাগলেন। আনন্দের অবধি নাই। বালক বৃদ্ধ পুরুষ নারী সকলে নিস্তব্ধ, কেউ বা কাঁদছে,
কেউ বা প্রেমে গড়াগড়ি দিচ্ছে। আনন্দ সাগর যেন সংকীর্তন রূপ, কি সুন্দর এক পরিবেশ তৈরি হয়েছে। এই অম্বিকা কালনা গ্রামে গৌরীদাস পণ্ডিতের প্রেমে নিতাই গৌর যে নিত্য বিরাজমান আছেন, এই কথা বড় বাবাজি মহারাজ সংকীর্তনের দ্বারা সকলকে বুঝিয়ে দিলেন। লোক সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো। বেলা প্রায় 5টা থেকে 7টা পর্যন্ত পাঠ হলো। আবার পাঠের শেষে কীর্তন ধরলেন, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। এরপর আরতি, তারপর অভিসার রূপ, অভিসার মিলন কীর্তনন্তে বাবাজি মহারাজ বিষ্ণুদাস বাবাজি মহাশয়ের কাছে এসে বললেন, বাবা তোমরা যে একেবারে কীর্তন সমাধা করে দিলে, তা রাধা দামোদর গাইবে কখন? বড় বাবাজি মহারাজ বললেন, রাধা দামোদর কি? আমি তো জানি না বাবা, আপনি বলুন, আমরা আপনার সঙ্গে সঙ্গে গাইব। বিষ্ণুদাস বাবাজি তখন বললেন, তোমাদের তো স্বভাব কোনো গ্রন্থাদিও দেখিবে না, মহাজন দিগের আচরণও অনুসন্ধান করিবে না। আচ্ছা আমি না হয় বলিয়া দিতেছি। এই বলিয়া কীর্তন ধরিলেন, ওহে কার্তিকের অধিদেব রাধা দামোদর দয়া করো হে। বহু বহু আখর দিয়ে গাইতে লাগলেন। বড় বাবাজি মহারাজ এমন একটি কথা বলছেন না, নীরবে বসে আছে। কীর্তন শেষ করবার পর বিষ্ণুদাস বাবাজি মহাশয়কে ধীরে ধীরে বললেন, বাবা এ কি রকম কীর্তন? আমি তো কিছুই বুঝলাম না। আপনি বললেন মহাজনেরা এই পদ কীর্তন করে থাকেন, কিন্তু এরূপ সিদ্ধান্ত বিরুদ্ধ কথা কখনো সাধকের মুখে কি আসতে পারে? বিষ্ণুদাস বাবাজি একটু ক্রুদ্ধ ভাবে বললেন, দেখো নবদ্বীপ, বৃন্দাবন, পুরী সর্বত্রই এই রাধা দামোদর কীর্তন চলে আসছে। আজ তোমার মুখে যা শুনিলাম, এতদিনে কেউ এত বড় কথা বলতে পারে না। আচ্ছা কি সিদ্ধান্ত বিরুদ্ধ তুমি শুনলে আমাকে বলে দাও। বড় বাবাজি মহারাজ বললেন, আমি আর কি বুঝাইয়া দিব? চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের 20 পরিচ্ছেদে সনাতন শিক্ষায় মহাপ্রভুর শ্রীমুখের সিদ্ধান্ত আলোচনা করলেই তো বোঝা যায়। কার্তিকের অধিদেব দামোদরকে যদি রাধা দামোদর, জীব গোসাই, প্রাণধন বা মা যশোদার নয়নতারা প্রভৃতি বলা হয়, তবে কতদূর সিদ্ধান্ত বিরুদ্ধ হয় ভাবিয়া দেখুন। আমার মতে পূর্ণতম শ্রী ব্রজেন্দ্র নন্দন প্রিয়া বৃষভানু নন্দিনীর সাথে কৃষ্ণচন্দ্রের অংশ এবং তার বিলাস, এটা দেবতার সঙ্গে সংযোগ করাতে ঘোর অপরাধ হয়। বড় বাবাজি মহাশয় বিষ্ণুদাস বাবাজি মহাশয়ে কথা শুনিয়া একটু বিস্মিত ভাবে উঠিয়া গিয়া চৈতন্য চরিতামৃত গ্রন্থখানি খুললেন। যথাযথ পূর্বোক্ত পয়ার সকল দেখে বড়ই লজ্জিত হলেন। এতদিনে উহার ধারণা ছিল ভাইপো কেবল নাম কীর্তন করেই বেড়ায়, কিন্তু গ্রন্থ পড়ে নাই। আজ তার ধারণা উল্টে গেল। বলতে লাগলেন, বাবা আজ হইতে আমি জানলাম যে এতদিনের অভিমানের বশবর্তী হয়ে গ্রন্থাদি দেখেছি, সে সকল আমার দেখা কিছুই হয়নি। তত্ত্ব সমুদ্রের লীলা সিন্ধুর এক বিন্দু আমার স্পর্শ হয়নি বলে কাঁদতে লাগলেন। কিন্তু নবদ্বীপ, নীলাচল, বৃন্দাবন প্রভৃতি ধামে তো এই কীর্তন করা হয়। এর মধ্যে এত আছে কই একদিনও তো অনুসন্ধান করি নাই। আজ আমার বহুদিনের ভ্রম সংশোধন হলো। এরপর সকলে বাবাজি মহারাজকে এরপরে বিষ্ণুদাস বাবাজি বড় বাবাজি মহাশয়কে আলিঙ্গন করলেন। ক্রমে ঠাকুরের ভোগ হলো। ভোগের পর প্রসাদ পেয়ে কিঞ্চিত সকলে বিশ্রাম করলেন। এইরূপে কয়েকদিন যায়। একদিন সন্ধ্যা পূর্বেই পাঠ শেষে বাবাজি মহাশয় কীর্তনান্তে আরতি কীর্তন করতে লাগলেন। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, এতক্ষণে মাঠে থাকে কাহারও ছাওয়াল, রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী, এক দিঠে দেখে রাঙা চরণ দুখানি, নেতেরও অঞ্চলে রানী মুছে হাত পা, তোদের নিছনি লইয়া মরে যাক তোর মা। বলরাম দাসে বলে নন্দরানী কুতুহলে, লাখে লাখে চুম্বন দেই বদন কমলে। এবার যশোমতী নন্দনের আরতি করছেন। যশোমতী আরতি করু যশোদা মাই, বালক মুখ হেরি, গাওত সব নব নব নাগরী, রাখালো সব ঘেরি, গোভিত রচিত করু পুরক বাতি, ঝলকত কাঞ্চন থারকি, চন্দ্র কোটি কোটি ভানুকোটি ছবি, মুখশোভা আভানন্দ লালকি, চরণ কমল পরণ পুর রাজে, ওরে দোলে বৈ জয়ন্তী মালকি। এইভাবে আরতির কীর্তন হতে লাগলেন। সকলে আনন্দে প্রেমানন্দে বিভোর। বিষ্ণুদাস বাবাজি মহাশয় এতক্ষণে নীরবে আরতি কীর্তন শুনছিলেন। কীর্তন শেষ হওয়ার পর বলে উঠলেন, বাবা আবার যে গোল উপস্থিত হলো, আরতি কীর্তনের ক্রমভঙ্গ হলো যে। বড় বাবাজি মহারাজ, আমাকে ভুল সকলেরই হইতে পারে, বুঝাইয়া দিন, ভ্রম সংশোধন হয়ে যাবে। বিষ্ণুদাস বাবাজি বলছেন, সর্বপ্রথম গৌরাঙ্গের আরতি, তারপরে রাধারানীর, তৎপরে গোপালের আরতি হইবে। এই যে সবই বিপরীত। আবার সন্ধ্যার সময় যুগল মিলন, অভিসার, এ তো কোথাও শুনি নাই। আমি 2-4টি বিষয়ে তোমার নিকট পরাস্ত হয়েছি,
তাই বলি যদি আমায় বুঝিয়া দিতে পারো আমার আনন্দ হইবে। এখন আমার দৃঢ় ধারণা হয়েছে তুমি একটা কিছু অনুভব করেছো, নাহলে তুমি এই কার্য করবে না। বড় বাবাজি মহারাজ, আচ্ছা আমার যতদূর ধারণা এক একটি করিয়া বলি, ভুল হয় তো সংশোধন হইবে। প্রথমে জিজ্ঞাসা করি, মহাপ্রভুর সন্ধ্যা আরতি কোথাও হয়? অর্থাৎ ভক্তগণ কোন স্থানে মহাপ্রভুকে সন্ধ্যাকালে আরতি করিয়া থাকেন? বিষ্ণুদাস বাবাজি বলছেন, আমাদের স্মরণ প্রণালীতে গুরুদেব যেরূপ আদেশ করেছেন, সায়ংকালে মহাপ্রভু শিবাসঙ্গনে উপস্থিত হন, তখনই তো আরতি হয়। গোধূলি সময়ে গোষ্ঠ হতে রামকৃষ্ণ নন্দালয়ে প্রবেশ করেন, তখন শ্রীমতী কোথায় থেকে কৃষ্ণকে দর্শন করেন? বিষ্ণুদাস বাবাজি বলছেন, এ তো সহজ কথা, পদকর্তারাও লিখেছেন, অট্টালি উপরি বসিয়া কিশোরী নিরখে বধুর বাট, হেনকালে ততি লইয়া সঙ্গতি মিলল কানুর ঠাট। ওই যে বর্ষানার উপরের ওই ওপর থেকে, অট্টালিকার ওপর থেকে দেখে, এই রূপে অট্টালিকার উপরে সখীগণ সঙ্গে শ্রীমতী কৃষ্ণ দর্শন করেছে। রামকৃষ্ণ সখাগণ সহ খিড়কিদ্বারে প্রবেশ করবা মাত্র মা যশোদা আরতি করে বনগমন জনিত যত অমঙ্গল সব দূর করে, তারপর ক্ষীর সর নবনী খাইয়ে ঘরে লয়ে যান। এদিকে কৃষ্ণের অদর্শন জনিত বিরহে মূর্ছিত হয়ে পড়লে সখীগণ সন্তর্পণে রাধারানীকে সুস্থ করে ঘরের ভেতরে নিয়ে যান। বড় বাবাজি মহারাজ, তবে আমি আর কি বলবো, আপনার কথাতেই তো জানা গেল যে মা যশোমতী যখন গোধূলি সময়ে রামকৃষ্ণের আরতি করেন, তখন শ্রীমতী অট্টালিকার উপরে মূর্ছিতা। তাহলে সখীগণ বহুবিধ শুশ্রূষার দ্বারা কিঞ্চিত সুস্থ করে তাকে গৃহে নিয়ে যান। এখন বুঝে দেখুন, পূর্বে কার আরতি হলো? রাধার আরতি কি কৃষ্ণের আরতি? আগে কৃষ্ণের হলো, তারপর রাধা। বিষ্ণুদাস বাবাজি বলছেন, তার পর্যায়ক্রমে ধরতে গেলে আগে কৃষ্ণের আরতি হয়, কিন্তু লোক পরম্পরায় তো আগে শ্রীমতী আরতি কীর্তন হয়ে আসছে। বড় বাবাজি মহারাজ, এই লোক পরম্পরার কোনো মূল্য নাই, তবে যদি গোস্বামীগণের কলমে তাদের স্মরণ পদ্ধতিতে কোথাও লেখা থাকে যে আগে শ্রীমতী আরতি হবে, তবুও বরং কথা হতে পারে। লোক পরম্পরার কথায় আরেকটি কথা মনে হলো, রাধা গোবিন্দকে যুগল করে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করা হয়, কিন্তু কীর্তনের সময় প্রথমে রাধা আরতি কীর্তন করিয়া তৎপরে গোপাল আরতি কীর্তনের সময় বলা হলো, হরত সকল সন্তাপ জনমক মিটত তলপ জমক আলোকি গোঘৃত রচিত কর্পূরক বাতি ভালো নন্দরানী সাজাইছে গোপালের মঙ্গলের লাগে। আচ্ছা বলুন দেখি, এই যে যদি হয় কথা, তাহলে ব্রজ উপাসনা বজায় রইল কি? এতে তো সম্পূর্ণ রসাভাস হলো, কারণ ব্রজলীলার প্রাণী হচ্ছে পরকীয়া ভাব, আর পরকীয়া ভাবে তো ব্রজলীলা না বলে গোলকলীলা বললেই ভালো হয়। অতএব উপাসনা করতে গেলে অন্ধবিশ্বাসী হয়ে শুধু লোক পরম্পরার দিকে দেখলে হবে না, শাস্ত্র, যুক্তি, ভাব এবং রস এইটি দেখতে হবে। লোকে কে কি করলো সেটা দেখলে হবে না, শাস্ত্র কি বলছে শাস্ত্র ধরে আমাদের চলতে হবে। মাধুর্য ভাবে ব্রজরসের উপাসকগণ রাধা গোবিন্দের সম্মুখে কীর্তন ধরলেন, হরত সকল সন্তাপজন। তাহলে যারা বৈকুণ্ঠাদি তো দূরের কথা, দ্বারকা মথুরা পর্যন্ত প্রার্থনা করে না, এমনকি কৃষ্ণের নিজ মুখেই বাক্য রয়েছে, শাস্ত্রী শালক্য সামীপ্য সারূপ্যৈক্য মুখ্যত দীয়মানং অগৃহন্তি বিনা মত সেবনং জনাহা। তাদের মুখে রাধা গোবিন্দের আরতি দর্শনের ফলে জমের তলব নিবৃত্তি হয়। তা ব্রজরস মাধুর্যের ভাব কি রইল? এখানে তো কামনা বাসনা চলে এলো। তাহলে গৌরাঙ্গের আরতি আগে করা হয় না কেন? শুনুন, গৌরাঙ্গের অষ্টকালীয় যে লীলা আছে সেখানে দেখা যায় অপরাহ্ন কালে তিনি বয়স্কগণ তার বন্ধুগণ সঙ্গে নগর ভ্রমণ পূর্বক সন্ধ্যাকালে নিজ গৃহে এসে দেব বন্দনা আদি কার্য শেষ করে প্রদোষকালে শ্রীবাসঙ্গনে আগমন করে। যদি শ্রীবাসঙ্গনে সন্ধ্যারতি হয় তবে প্রদোষ সময় সন্ধ্যার পর ছাড়া হইতে পারে না। বোঝা গেল? তাই জন্য সন্ধ্যাটা পার হলে আমরা আরতি করি। কেন না, সন্ধ্যাবেলাতে কৃষ্ণের আরতি হয়, আর আমরা যেহেতু গৌরাঙ্গের আরতি আগে করব, তার জন্য সন্ধ্যার সময়টা পার হয়ে গেলে আমরা তারপরে আরতি করি। প্রত্যেকটা মন্দিরেই দেখবে সন্ধ্যাকালীন পার হয়ে যায়, 7:30 8টার দিকে সন্ধ্যা আরতি হচ্ছে। কেন না, এই প্রদোষকালে আরতি হচ্ছে শিবাসঙ্গনে। গোধূলি আরতির পূর্বে গৌরাঙ্গের আরতি হইলে 2 দণ্ড বেলা থাকতে করা দরকার, কারণ সন্ধ্যা বলিতে 2 দণ্ড বলা হয়, অর্থাৎ দিবাদণ্ড রাত্রিদণ্ড। যখন সূর্যদেব অস্ত যাচ্ছেন সেই সময়কে গোধূলি বলা হয়, ঠিক ওই সময়টিতে গোপালের আরতি হয়। আর তার পূর্বে গৌর আরতি করতে হলে দেখুন 2 দণ্ড বেলা থাকতে হলো নাকি। যদি বলেন বাড়িতেই আরতি করা হবে, তাহলে আরতি কীর্তনের যে পদ গাওয়া হয় ওটা কি রূপে সঙ্গত? কারণ বাৎসল্যময়ী মা শচীদেবী বিষ্ণুপ্রিয়া দেবীর সম্মুখে ঐশ্বর্যের খেলা হলে বাৎসল্য এবং মাধুর্যের তো হানি ঘটবে।
তখন গৌরাঙ্গ লীলা প্রতিপাদক চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য চরিতামৃত প্রভৃতি গ্রন্থে যে দেখা যায় গৌরাঙ্গ দেব নিজ ভবনে নানারূপ ঐশ্বর্য প্রকাশ করলেও ওনার পিতামাতার কাছে কোনো ঐশ্বর্য প্রকাশ করতেন না, বিশুদ্ধ বাৎসল্যের অতল গভীরে ডুবে থাকতেন। তাই শ্রীবাস অঙ্গন ভিন্ন অন্যত্র কোথাও ঐশ্বর্যের খেলা হতে পারে না। সাত প্রহরিয়া ভাব প্রভৃতি আবেশ শ্রীবাস অঙ্গনই হয়েছিল, মায়ের নিকট হয়নি। তাই আমার মতে গৌরাঙ্গ দেবের সন্ধ্যা আরতি শ্রীবাস অঙ্গনে প্রদোষ সময় করাই বিধেয়। আপনার আরেকটি প্রশ্ন করিয়াছেন, সন্ধ্যার সময় অভিসার মিলন কোথায় পাইলেন? আমি জিজ্ঞাসা করি, অন্তরঙ্গা সখীদিগের নিকট পূর্ব রাগাবতী শ্রীমতীর উক্তি, সাঁঝের বেলায় গিয়েছিলাম জলে, নন্দের নন্দন কানু করে লইয়া বেনু, দাঁড়াইয়া কদম্বের তলে। শত শত পদে মহাজনগণ বর্ণনা করছে, তা কি রূপে সম্ভব হলো? সন্ধ্যাকালে সখীগণ সঙ্গে যমুনায় জল আনতে গেছেন শ্রীমতী, আর পথে কৃষ্ণ কদম তলায় বাঁশি বাজাচ্ছে, এটা দর্শন করেছেন। কেউ স্মরণে, কেউ কীর্তনে আস্বাদন করে থাকেন। তবে এই মিলনটি সংক্ষেপে মিলন, এমনকি সময় অনুসারে কোনোদিনও নয়নে নয়নেও মিলন হয়ে থাকে। এই জল আনার ছলে সায়ংকালে যে অভিসার, যুগল আরতি এবং বাড়িতে আসা, এই তিনটি পদই নরহরি দাস ঠাকুরের। বিষ্ণুদাস বাবাজি বলছেন, বাবা তোমার এরূপ রস অনুসন্ধান, এরূপ লীলা অনুভব দেখে আমি বড় সুখী হলাম। এমন রস ভাব, এমন লীলার অনুভব কারোর হয় না। শ্রী গুরু কৃপায় দিন দিন তোমার এই ভাব উন্নত হতে থাকুক। কিছুদিন একসঙ্গে থাকবার বড় ইচ্ছা হচ্ছে। ইচ্ছাময়, ইচ্ছা করলে ইচ্ছা পূর্ণ হবে। তাই হতভাগা কাকাকে যেন উপেক্ষা করো না। বড় বাবাজি মহাশয় দণ্ডবত প্রণাম করে বললেন, বাবা আপনি আশীর্বাদ করুন যেন প্রতিষ্ঠার আশায় লোকরঞ্জনের জন্য আমি যেন পথে পথে ঘুরে না বেরোই। আমার কীর্তন, আমার ভজনের উদ্দেশ্য যেন আমার নিতাই চাঁদ গৌর সুন্দর খুশি হন। কোনো মানুষের লোকরঞ্জন, মানুষের মনোরঞ্জনের জন্য যেন আমি ঘুরে না বেড়াই। চৈতন্য চরিতামৃত প্রভৃতি গ্রন্থ নিয়ে ভাগবত তত্ত্ব আলোচনায় পরমানন্দে দিন কাটাতে লাগলেন। এই রূপে 1 মাস 5 মাস কোথা দিয়া চলে গেল কাহারও স্মৃতি নাই। জয় নিতাই, জয় গুরু, জয় জয় শ্রী রাধা মাধব। আবার আমরা আগামীকাল বাকি পোর্শনটা, বাকি অংশটুকু আস্বাদন করব। জয় জয় শ্রী রাধা, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।